আপনার দেশের বিশেষ করে বড় নেতা হইয়া গেলে গা আপনি যদি কোন আসসালামু আলাইকুম কি বড় বড় এনাতে তুই মাতালার কি তুই ওয়ালাইকুম সালামে না কইবি ঠিক নিও আসেনি এই কারবা কথা যেটা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইসলাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয় এই কথাটা বোঝানোর লেগে কইতে আসি আর কি মাহফিলের ভিতরে আসিম ভাই একটা ইয়া বইছে যে তা 12 বছর হইছে বিয়া করছে কয় বছর আমার কথা কেন তো কয় বছর 12 বছর হইছে তে বিয়া করছে তার বড় বাচ্চা কাচ্চা হয় না তো মাহফিলও হুজুরে গিয়া সেটা কইছে হাই শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তো তে মনে মনে কাজে 12টা বছর হইলো বিয়া করলাম হুজুরে তুই কয় মা বাপে দোয়া করলে কবুল তে মনে মনে কয় আচ্ছা 12টা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল আব্বা না নাই আচ্ছা ভাই গিয়া লই তা মাহফিলের পরে রাতের 12টা বাজে বাদ গিয়ে উঠছে আম্মা কই কি জানে না নাগাইশের ফিরসা হুজুরে আইসি এবারে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল আব্বা না নাই তুমি তো আসো তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা ছেলে মেয়ে নানাত কোন নাই আমার ঘরে তোমার তুমি একবার কুদুর কইলে তো কারবারটা ঘুরতে দিকে হুজুরি দি কইয়া গেল তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার ঘরে যে বাচ্চা কাচ্চা তুমি দোয়া করো না মায়া ছিল আবার একটু কুসুক্কা একটু রসিক আর কি এবিটিকে আরে তোর ঘর হইব করতে ওইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকাই দেয় তো এই কথাটা তুমি আল্লাহরে কইবে না মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিস হুজুরেও যখন কইয়া গেছে যা আজ যে দোয়া শুরু তে আজ যার বউয়ের লগে না হইতা হচ্ছে গিয়া মার লগে দেখো আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না কোথাও ঘুমাই তো হুতো ঘুমা তো মার লগে যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কী দোয়া করে হুননের দরকার আছে তাই করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয় না কুদুর ফরে ফরে আলগি দিয়া চায় বিডি উঠছে নি কতক্ষণ ফরে দেখে যে বিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে অজু কইরা তাহাজ্জতের নামাজও খেরুইয়া তাহাজ্জত ফইরা দোয়া করতে আছে ত্যাগ করে খাড়া করে শুনতে আছে কি তা কয় তে কি ঘুমনা হজাব মায় কি তা কয় তো শুনেনি কান ফাইতে শুনতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাহফিলও গেছিল নাগাইশের ফিরসাব বিলে কেড়া এবারে একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবারে কইছে আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনো দিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর যে এই কথা হইন না আমারে ধরছে আল্লাহ হুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আসি তার একটা সুইটটা সেটটা দাও আল্লাহ ও তে দিয়ে আমারে ধরছে তুমি যদি না দাও তাইলে বিশ্বাসটা নষ্ট হয়ে যাইব গা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা হুনো এত বালা না দিতে পারলে বালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো শুনে নিও তাকে মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না আয়ো খাতা করে চলো আয়ো ওই আঙ্গুর খাওয়ান না কপাল তুমি এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না আয়ো সরষে হয়েছে এবিডি লেগে রঘুনাথপুর তাই না কমলা খাওয়াই না রঘুনাথপুর না পাইলে হোমনা জেগে না হোমনা না পাইলে গৌরীপুর জেগে না এবিডি না কমলা খাওয়াই আপেল খাওয়াই আঙ্গুর খাওয়াই এটা আমরা হইতো না এটা আইয়া পড়ো হয়ে যাবো এটা এটি দোয়া সুইটা সেটা নাই এটা এক বালা আতুইরা ল্যাংরা কান্না করে এটা হাসরাইব গাড়া লাগতো না আমার দোয়া লাগতো না ও তো মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে মায়ের ডাক দিয়া কয় পুত্রে ও ফুত আমি আগিলা দিনের বেরিয়াই কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি যা মুহে দিয়াইছে বড়বড়াইয়া কইছি পুত্রে টেনশন করি ইচ্ছা রে আমি এনা ব্যাকল আমার এনা কমা হল আমার এনা লেখাপড়া নাই ও ফুত চিন্তা করিস না আমি চাউন্না যেমন তেমন দেউন্যার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না সুবহানাল্লাহ কয় না চাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে চাইবেন ভাই বেশি বেশি চাইবেন
যেতক্ষণ মন ধরে চাইবেন, চাইতে আলিশ কইরেন না। এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা, কয়টা জিনিস চায়? আহা বুল্লা রয়েছে রে, কয়টা জিনিস চায়? এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দুই নম্বরে কি চাও? কয় আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা হারাইলাম, আর আদমে আমার সামনে দিয়া জান্নাতও থাকবো, বেড়াও তো আল্লাহ, আমি তো খালি শয়তানি করাম। ভাইয়ে বেয়ে ফ্যাস লাগাই দেন, জামাই বয়ে ফ্যাস লাগাই দেন, সংসার বাঙাইলাম, ভাইয়ে বেয়ে খুনাখুনি লাগাই দেন, বাড়ির বাইতি দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম, ফ্যাস লাগাই দেন, আরেকবারও সৎকি ফেরতা রাখবো, আরেক তেজ মাছ ধরা বাইক লইয়া যাইব গা, গ্রামের ভিতরে ফিটাফিটি হইব, হগিন্নি ফুতারা তোটেহা হইব, যেই বংশের ভিতরে বসুইরা কামলা আছিল সব এটা বিদেশ বিদেশ গিয়া টেহা লইয়া, যেই গ্রাম আগে মাহফিল হইতো এই গ্রামও গানের ব্যবস্থা করাই দেয়। করেনি রে কারবা? বালা মানুষের এত টেহা হইলে বালা কাম হয়। এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দীক্ষা, সরকারি চাকরি, আমি ফলাফেন্ডে জিগাইলাম, কয় যে হুজুর আমরা তো গ্রাম আওয়ানের রাস্তায় আসিল না, এই ওয়াসিম কাকুয়ে এবারে এই কষ্ট মষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ্দ না কোনো মতে রাস্তাটা গইতে আছে। সব ভালো না কর না কেন? এই এই ছেলে, এই এদিকে তাকাও, বাবা তাকাও, উঠতো না এদিকে আসো। হ্যাঁ ভিতরে যাবো, ও ল্যাড়া বাই যাবো, ভালো করে বো, আরাম করে। ও মা বই বয়ানাতে ভিতরে ইয়া না পারে সরে সুন্দর করে বসো বাবা, যাইও না। প্রত্যেক দিনে এখনো মাহফিল না, মন দিয়ে হুন্না যাবো, যখন কথা লইয়ে যাইবা। আর সব মাহফিল এক মাহফিল মনে করো না। 35 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করি, মাহফিলটা ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলটার ওজন কত। আজকে ইসলামপুর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাছির মতো এমনি যেমনি খাপ্পাইত্যা বইয়া রইছ, এটা যেমন তেমন কথা না। এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে তো আমরা হাফ প্যান্ট ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া ভাই জিগন লাগলো না। তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগটা কামও লাগান লাগবো, বই আল্লাহতেন কইসলাম আর কি। ওয়াসিম ভাই আতলারে আমি দম খাইয়া বইতাম পারি না। যাও এবারে গ্রামের মানুষ দাও, এবারে বুঝতে এই দুইজন যে কুশ করে খেলে দিছে বুঝে না, বস দেরি হইব। আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতাছি। আজ যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে জান্নাতের দরজাত গিয়া খেরায়াম, আখেরি মোনাজাত কইরা আল্লাহর কাছে চাইয়া টাইয়া কবুল করে লায়াম। মরতে দেরি, কবর যেন জান্নাত হইতে দেরি না হয়, ঠিক কিনা?